পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝানোর জন্য কেউ নেই। পরিস্থিতি তো অজুহাত মাত্র। ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, দুজন যদি দুজনের হাতটা শক্ত করে ধরে রাখতে পারে, তবে শেষটা সুন্দর হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বর্তমানে বলছি ঢাকা থেকে, তবে এটা আমার গ্রামের ভিডিও। সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমরা তো ঢাকাতে চলে এসেছি, তবে এই ভিডিওটা যেহেতু আগের, আমি কি করব বলুন তো। গ্রামের ভিডিওগুলো আমার কাছে এত ভালো লাগে, সেটা আর বলার ভাষা রাখি না। এই যে আমরা ননদ ভাইয়ের বউ মিলে চলে এসেছি কলা গাছ থেকে পাতা নেওয়ার জন্য। আর এটা দিয়ে আমরা অনেক অনেক মজার একটি রেসিপি করব। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমার প্রিয় রেহানা রাখি আপুর একটি রেসিপি। আর এই যে এটা কিন্তু আমি এর আগেরটা ছিল আমার ননদ। তো রেহানা রাখি আপু তো প্রায় এই রেসিপিটা করে, তবে আমাদের গ্রামের বাড়িতে আমার শাশুড়িরা বলে কলা পাতরা এই রেসিপিটাকে। ওনারা বলে কলা পাতরা, আর আর অনেক অঞ্চলে বলে হচ্ছে গিয়ে মরিচ খোলা। তো আমি রেসিপিটা এইভাবেই প্রথম নয়, এর আগেও একবার বানিয়েছিলাম, তবে সেটা না আমার কাছে ভালো লেগেছিল। তবে আমার কাছে না জানেন, এই রেসিপিটা আমি যত করি আর যত খাই ঠিক ততটাই ভালো লাগে। আপনারাও যদি করেন খান না, তাহলে আপনারাও এর স্বাদ ভুলতে পারবেন না। তবে হতে হবে মাছ প্রেমী আমার মতো। এই যে দেখুন, এখানে আমি কলা পাতা নিয়ে এসেছি। আর গ্রামে থাকলে না অনেক কিছু সহজেই পাওয়া যায়। এই যে দেখুন, কলা পাতাটা আমি মনে হয় কয়েক টাকায় দিলাম, নিয়ে চলে আসলাম। আর ঢাকা তো এটা আমি পাই না, খুঁজতে খুঁজতে অস্থির। অনেক একটা ভয়ের বিষয় থাকে, কার গাছ থেকে কাটবো, কে কী বলবে। আমার কাছে না গ্রামে এখন আসতে ইচ্ছে করে, সব সময় থাকতে ইচ্ছে করে। জানি না আমি গ্রামে একেবারে চলে আসবো কিনা। এই যে দেখুন, আমি রেসিপিটা আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি আর বলছি। আর এই যে দেখুন, এখানে আমি মাছ রান্না করতে যা যা লাগে, তবে মরিচটা বেশি দিতে হবে, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আমার ননদ তো বললো, ভাবি পেঁয়াজটা বেটে দেন। তো আমি বললাম যে না, আমি পেঁয়াজ বেটে দেব না। তারপর ও বললো তাহলে একটা টমেটো দেন। তো আমি বললাম ঠিক আছে। তো টমেটো তো আমি আগেও দিতাম, এখনও দিয়েছি। শুধুমাত্র একটি জিনিস দেইনি, কি জানেন? সেটা ধনিয়া পাতা। তবে ধনিয়া পাতা না দেওয়া তো আমার মনে হয় একদম কিচ্ছু হয়নি। আর এই যে এখানে দেখুন, এখানে হচ্ছে গিয়ে পাঁচমিশালি মাছ আছে। এই মাছগুলো কিন্তু আমাদের নিজে ধরা মাছ। আমার শ্বশুর এবং আপনাদের ভাইয়া এই মাছগুলো ধরেছেন। আর এই মাছগুলো খেতে যে এত মজা লাগে, এত ভালো লাগে, সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আসলে যারা বড় মাছ পছন্দ করে, ছোট মাছ পছন্দ করে না, তারা এর স্বাদ বুঝবে না। এখানে আছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে দোগরি মাছ, বেলে মাছের মতো একটা মাছ, ট্যাংরা মাছ, তারপরে পুঁটি মাছ, খলসা মাছ, মেনি মাছ, চেলা মাছ, বাজে রকমের মাছ আছে এখানে। আর এখানে পরিমাণে কিন্তু প্রায় 3 পোয়ার মতো মাছ আছে, একটুখানি মাছ না। 3 পোয়ার মতো মাছ আছে, কাটা ধোয়া সহকারে ওজন দেওয়ার মতো। আমার আইডিয়া মতে আমার শাশুড়ি তো বলেছিল, তোমার যতটুকু প্রয়োজন তুমি ঠিক ততটুকুই নিয়ে রান্না করো। আর দেখেন না আমি কি সুন্দর করে মাখাচ্ছি। আর কথা বলতে বলতে আপনাদেরকে আমি বলছি, জানেন আমার এর আগের যে ভিডিওটা আমার সমস্যা হয়ে গিয়েছিল, এখনও আপলোড করা হয়নি। সেই ভিডিওটা আমার এত পছন্দের ছিল জানেন না। সেই ভিডিওটাতে আমাদের এখানে আমি আমার দেবরের বউকে দেখতে গিয়েছিলাম। নতুন বিয়ে হয়েছে তো, দেবরের বিয়ের গায়ে হলুদের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব। এত মজা হয়েছে, আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গ্রামীণভাবে। তবে সেই ভিডিওটাতে আমি সেই দেবরের বউকে দেখতে গিয়েছিলাম, ওর জন্য কাপড় নিয়ে গিয়েছিলাম, মার্কেট, সামান্য মার্কেট। তো সেখানে গিয়ে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাই। আর এই যে দেখুন, আমার এই থ্রি পিসটা, এটা অনেক সুন্দর একটি থ্রি পিস, আমার কাছে অনেক ভালো লেগেছিল। ইন্ডিয়ান একটি থ্রি পিস এনেছিলাম। আর এই থ্রি পিসটার সালোয়ারটা ছিঁড়ে গিয়েছে আমার পায়ে, আমি অনেক ব্যথা পেয়েছিলাম জানেন, আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। তো আপনাদের ভাইয়া তো বলছে যে তুমি বেঁচে আছো, এটাই কিন্তু অনেক।
আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক ঘাবড়ে গিয়েছিল। আসলে আমি ভ্যান গাড়ি থেকে কিন্তু 2টা পোল্টি মেরে তারপরে পড়ে গিয়েছিলাম। অনেক ব্যথা পেয়েছি, আমার বোরখা ছিঁড়ে গিয়েছে। সে তারপরে মানে ওই ভিডিওটাতে তো এত কিছু শেয়ার করিনি, তবে যেদিন এসেছিলাম বৃষ্টি নেমেছিল, বৃষ্টির ভিডিও শেয়ার করেছিলাম। অনেক সুন্দর, কি সুন্দর পুঁইশাক গাছ লাগানো ছিল, সেই ভিডিওটা ছিল। অনেক রকমের ভিডিও ছিল, জানেন না ওইটাতে 3টা গরু মারা গিয়েছিল বজ্রপাতে, সেই ভিডিওটাও ছিল। গরু 2টা কি সুন্দরভাবে বসে আছে মৃত অবস্থায়, তারপরে আরেকটা গরুকে ওনারা জবাই দিয়ে দিয়েছেন, সেটা শেয়ার করেছিলাম। আসলে এত কষ্ট করে ভিডিওটা আমি করেছি, আর সেই ভিডিওটা এভাবে আপলোড হয়নি। আমি দেখে আমার এখন শিক্ষা হয়ে গেছে, যখন দেখব যে নেট প্রবলেম, একদমই নেট আসছে না, পাওয়া যাচ্ছে না, তখন আমি আর কখনোই ভিডিও আপলোড করব না। আর যদিও করি, আমি সেই ভিডিওটা আমার অ্যালবামে আমি রেখে দেবো, ডিলিট করব না। আর এই যে দেখুন শেষ মুহূর্তে কিন্তু আমি কড়াইতে দিয়ে তারপর হচ্ছে গিয়ে এই যে তেল দিয়ে দিলাম। তেলটা ঠিক এই পর্যায়ে দিলে না অনেক ভালো হয়। আর এই যে দেখুন, আচ্ছা বলুন তো কার কার এভাবে দেখে লোভ লেগে গেছে? আমার মতো যারা মাছ পছন্দ করে তাদের অবশ্যই লোভ লেগে যাবে। আর জানেন, এটা কিন্তু আমরা ঢাকা যে এসেছিলাম না, সেই দিন এই রান্নাটা আমি জোর করে করেছি। আমার শাশুড়ি তো বললো, তোমার যাওয়ার প্রয়োজন নেই, তুমি পরে যাবে, আস্তে আস্তে আরও অনেক রেসিপি করবে, তারপরে মন মতো খেয়ে যাবে। তো আর থাকতে পারলাম না, এসে পড়েছি। আর এই রান্নাটা কিন্তু করতে হয় কখন জানেন? এই রান্নাটা করতে হয় এই যে ভাপে দিয়ে। এই যে দেখুন, আমি তো ভাপ দেওয়ার সময় পাইনি, কারণ আমরা তো চলে আসছি। আমি ওই যে মানে চুলো জ্বালিয়ে দিয়েছি, তো পরে আর কি আবার ভাপে দিয়ে দেবো। এখন এই যেটা নামিয়ে নেব, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আচ্ছা, আপনারা কি এই রেসিপিটা করে খান আপনাদের গ্রামে গেলে? যদি না করে খান, আমি বলছি আপনাদের লাইজু আপু, আপনারা এটা কিন্তু করে অবশ্যই খাবেন, অনেক ভালো লাগে। কিন্তু ঢাকাও করা যায়। ঢাকা করলে কি গ্যাসের চুলায়, তারপর হচ্ছে গিয়ে ওই কারেন্টের চুলায় না ঠিক ভালো লাগে, কিন্তু এই যে অর্গানিক স্বাদটা না পাওয়া যায় না। মাটির চুলার রান্না তো অতুলনীয়। এই যে দেখুন, আমি কিন্তু এটাকে উল্টে দিয়েছি, আর এখন ভাপে চুলায় কিন্তু কোনো মানে লাকড়ি নেই, আমি এমনি কিন্তু ভাপে রান্নাটা করছি। আর জানেন না, বিশ্বাস করবেন কিনা জানি না, এই রান্নাটা হয়েছে পরে আমি যে এতগুলো ভাত খেয়েছি সেটা বলার আর ভাষা রাখি না। আমি তো ভাত খেয়ে নড়তেই পারিনি। এই যে দেখেন, অনেকখানি তরকারি নাই, ভিডিও করার আগে আমি আগে ভাত খেয়ে ফেলেছি, কি বলবো বুঝতে পারছি না আপনাদেরকে। তারপর আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম, উনি তো বললো অনেক অনেক ভালো হয়েছে খেতে। আর যাই হোক, ওটা তো গেল। আর এখন দেখেন আপনাদের ভাইয়া মই বেয়ে কোথায় উঠছে জানেন? আপনাদের ভাইয়া কিন্তু মই বেয়ে তারপরে যে চালতা গাছে উঠছে। তো এর আগেও একটি ভিডিও করা হয়নি, চালতা মেখে খেয়েছিলাম, সেই চালতার আচারটা না অনেক ভালো লেগেছিল। আর এই যে দেখুন, এখানে কত উঁচুতে উপরে মানে চালতা গাছটা না ঢেংঢেঙেও অনেক বড় হয়ে গেছে। এই যে চালতাটা হয়তো ওই যে ছোট্ট করে গোল দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না। তো ওই চালতাটাই এখন আপনাদের ভাইয়া পেরে দেবে, আর এই চালতাটাকে দিয়ে কি করি সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন, চালতাটা পড়েছে, আর চালতাটা না পেকে একদম মানে হলুদ হয়ে গেছে। আর পাকা চালতার কিন্তু ফ্লেভার অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে, তবে মানে একটু রস কম হয়ে যায়। যে দেখুন, চালতাটা অনেক সুন্দর করে পেকে গিয়েছে, একটু পোকাও ধরেছে, তবে এটা কোনো ব্যাপার না, কারণ গ্রামের এই ধরনের খাবারে একটু না একটু পোকা হতেই পারে। আর এই যে দেখুন, আমি এখানে আমাদের গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ির লেবু গাছে অনেক লেবু ধরতো, তারপরে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরতো। তো এখন না একটু লেবুও কম হয়, পেয়ারা তো হয়ই না। আর এই যে দেখুন, লেবু পাতা দিয়ে তারপরে এই যে চালতাটাকে আমি ছেঁচে নিয়েছি, আর এখানে দিয়েছে আখের গুড়, ঠিক আছে, আর লবণ, আর হচ্ছে গিয়ে মরিচের শুকনো মরিচ আর কি। তো এভাবে চালতা মেখে কে কে খেয়েছেন বলুন তো? এভাবে চালতা মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমন রোদ্দুরে মানে এত রোদের মাঝে যদি এই ধরনের
চালতা ভর্তা, আম ভর্তা হয় তাহলে কিন্তু জাস্ট ওয়াও! ওফ! আমার তো এখনই জিভে পানি চলে আসছে। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স। আর যার জিভে পানি আসছে সে কিন্তু এই যে এখন আমি যেমন ঢোক গিলে ফেলছি ঠিক সেভাবে ঢোক গিলে ফেলবেন। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।